হ্যালো, আপনি বিরিয়ানি খাবেন তাই না? আপনি কি জানেন আমাদের রেস্টুরেন্টে বিরিয়ানির দাম কত? 1000 টাকা। মেনু দেখে না কোনো লাভ নেই, এমনিতেও মেনুর মধ্যে সবকিছু ইংলিশে লেখা আছে, আপনি কোনো কিছু পড়তে পারবেন না। আর তাছাড়া আপনাকে দেখে মনে হচ্ছে এই রেস্টুরেন্টে খাবার মতো কোনো যোগ্যতা আপনার নেই। সো কি খাবেন বলুন, চা খাবেন না কফি খাবেন সেটা আমি নিয়ে আসতেছি, আর বিলটা দিয়ে তারপর এখান থেকে বিদায় হন। আমি চা কফি কিছুই খাবো না, তুমি মেনু কার্ডটা দাও, আমি দেখে অর্ডার করছি। ও রিয়েলি? ঠিক আছে, তুমি আমাকে একটা বিরিয়ানি দাও। ও হ্যালো, আপনি বিরিয়ানি খাবেন তাই না? আপনি কি জানেন আমাদের রেস্টুরেন্টে বিরিয়ানির দাম কত? 1000 টাকা। আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি 1000 টাকা দিতে পারবেন। আর ঠিক আছে, নিয়ে আসছি। আরে এভাবে করে দিলে কেন? অভদ্রের মতো একটু ভদ্রতাও শিখো নাই? কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে সেটা আমি ঠিক মতোই জানি, কিন্তু আপনার মতো গরিব ফকিনের সাথে কি ব্যবহার করতে হয় সেটাও আমার জানা আছে। মানে এক টাকা তো নাই পকেটে, আল্লাহ জানে বিল দিতে পারবেন কি পারবেন না। আসছে আবার বিরিয়ানি খাইতে, সব দেখে আর বাঁচি না। আরে দেখ না, ফকিন্নি কোথাকার আসছে রেস্টুরেন্টে বিরিয়ানি খাইতে। তোর কি মনে হয় উনি বিল দিতে পারবে? খামোখা আমাদের সময় নষ্ট করতে আসছে এখানে। ভালো তো হয়েছে, কিন্তু দোষটা তো আন্টির না, দোষটা হচ্ছে আন্টির মন মানসিকতা, বুঝতে পারছিস? আমি তো এই খাবার খাবো না, খাবারের চুল। আর আমি জানি উনি যখন খাবারটা শেষ হবে তখন বলবে আমার কাছে টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। আর তাই জন্য চুলটা দিয়ে আমি নাটকটা করেছি, একটু মজা নিলাম। বিল দিতে না পারলে প্রবলেম কি? কিচেনে পাঠিয়ে দিবি, ওখানে তোর আর আমার তো অনেক কাজ পড়ে আছে, ওখানে কাজ করে উনি সব শোধ করে দিবে। ইটস নট আ ব্যাড আইডিয়া, ভালো বলছিস কিন্তু। এই তোমরা এরকম ব্যবহার করতেছো কেন? তোমরা জানো না কাস্টমার হলো লক্ষ্মী, আর কাস্টমারদের সাথে এরকম ব্যবহার করো? এই ছোট লোক মহিলা, তোর সাহস কিভাবে আমাদের সাথে তর্ক করার? তোকে যে খাবারটা খেতে দিচ্ছে এটাই তো অনেক বেশি, চুপচাপ খেয়ে এখান থেকে বিদায় হন। আরে মা, হঠাৎ করে তুমি আমাকে না বলে চলে আসতে যে? হ্যাঁ বাবা, আমি না বলে চলে আসছি যে আমার ছেলের রেস্টুরেন্টটা কীরকম চলে সেটা দেখার জন্য। আর তোর রেস্টুরেন্টে যে ছেলে মেয়েগুলো আছে ওরা কীরকম সার্ভিসিং দেয় তাই। কিন্তু বাবা, তোর রেস্টুরেন্টে যে ছেলে মেয়েগুলো আছে ওরা যে সার্ভিসিং দেয় আর কাস্টমারদের সাথে যে খারাপ ব্যবহার করে, আমার মনে হয় কি জানিস, ওরা যদি তোর রেস্টুরেন্টে থাকে তোর রেস্টুরেন্ট লাডে উঠবে। মা ঠিকই বলেছে, তোমাদের মতো স্টাফ থাকলে আমার রেস্টুরেন্টটা নষ্ট হয়ে যাবে। আর এই রেস্টুরেন্টটা আমি অনেক কষ্ট করে এই পর্যায়ে নিয়ে আসছি, আমি চাই না এক নিমিষে এই রেস্টুরেন্টটা নষ্ট হয়ে যাক বা আমার রেস্টুরেন্টের নামটা নষ্ট হয়ে যাক। এই রেস্টুরেন্টটা বড় করতে আমি অনেক কষ্ট করেছি, আর তোমরা এরকম সার্ভিস দাও তাহলে কাস্টমার কি করবে? আবার তো কাস্টমারই আসবে না, রেস্টুরেন্ট বন্ধ করতে হবে। আমার মা ঠিকই বললো যে লাডে উঠবে। প্লিজ তোমরা আসতে পারো। স্যার স্যার, আমরা যদি বুঝতে পারতাম উনি আপনার মা, আমরা কখনো ওনার সাথে এরকম আচরণ করতাম না। প্লিজ স্যার, আমাদেরকে মাফ করে দিন, আমরা তো জানতাম না যে উনি আপনার মা হয়, তাই না? আজ আমার মা বলে, আমার মায়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তোমরা তাই ব্যবহার করতে, তার সাথে আরো রাত ব্যবহার করতে, যাতে ওই কাস্টমারটা আমার রেস্টুরেন্ট থেকে চলে যায়, তাই না? তাহলে এরকম যদি তোমরা ব্যবহার করো তাহলে তো আমার একটাও কাস্টমার আসবে না, রেস্টুরেন্ট বন্ধ করে আমাকে ভিক্ষা চেতে হবে, তাই না? স্যার, এই চাকরিটা আমার খুব দরকার স্যার, প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দেবেন না। সেটা তোমাকে আগে ভাবার দরকার ছিল, তোমার চাকরি চলে গেলে কি করবে? আর মাফ যদি করে দেই আমার মতো আরো রেস্টুরেন্টে যাবে তোমরা, তাহলে ওই রেস্টুরেন্টের নামটাও নষ্ট করবে। আর আমি চাই না তুমি আমার রেস্টুরেন্টে থেকে আমার রেস্টুরেন্টের নামটা নষ্ট করো। প্লিজ তুমি এখন আসতে পারো, তোমাদের চাকরি এখন থেকে নেই, যাও। কি হলো, বেরো যাও। মা তুমি কিছু মনে করবে না, খাও।